দুষ্টু পরী টিয়ার ছদ্মবেশ ধরে টুনির বাড়িতে আসে। টুনি, তোর ছেলেটা তো খুব সুন্দর হয়েছে, দারুণ দেখতে। তোর ছেলেটাকে গিয়ে আমাকে দিবি? কি বলছো টিয়াদি তুমি? এরকম কথা বলো না। তুমি অনেকদিন পরে আমার বাড়িতে এলে, তোমাকে একটু মিষ্টি মুখ করাই। টুনি যেই মিষ্টি আনতে যায় সেই পাকে টিয়া তার নিজের রূপে ফিরে তার ছেলেকে নিয়ে পালিয়ে যায়। এ কি সর্বনাশ হলো! আমার ছেলে টুনটুন কোথায়? আর টিয়াদি বা কোথায়? এ কি হলো? হে ভগবান, কি হলো এ? টিয়াদি কি আমার ছেলেকে নিয়ে চলে গেল? টুনি তখনই সঙ্গে সঙ্গে টিয়ার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। টিয়াদি, টিয়াদি, তুমি কি আমার ছেলেকে নিয়ে চলে এসছো? এসব কি বলছিস টুনি? আমি তোর ছেলেকে নিয়ে আসতে যাব কেন? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো তোর বাড়িতে যাইনি। কি আশ্চর্য, তুমি এরকম বলছো কেন? একটু আগেই তো তুমি আমার বাড়িতে গেছিলে। নারী টুনি, বিশ্বাস কর, আমি তোদের বাড়িতে যাইনি। আমার মনে হয় সেই দুষ্টু পরী ছদ্মবেশে তোর বাচ্চাকে নিতে তোদের বাড়িতে গেছিল, সেই তোর ছেলেকে চুরি করেছে। ও এরকম অনেক পাখির বাচ্চাকেই চুরি করে নিয়ে গেছে ছদ্মবেশে এসে। কি বলছো তুমি টিয়াদি? আমি এখন কি করি? কি করে ফিরে পাবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। টুনি হতাশ হয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। সে বুঝতেই পারে না যে কি করে সে সেই দুষ্টু পরীর হাত থেকে তার ছেলেকে উদ্ধার করবে। দুদিন ধরে সারা দিন রাত ঘুরে ঘুরে টুনি খুব ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু সে তার ছেলেকে খুঁজেও পাচ্ছিল না। সে একটি গাছের তলায় বিশ্রাম নিতে বসে। সেই গাছের পাশের কুঠুরিতেই বাস করত নাগদেবী আর নাগদেব। টুনিকে কাঁদতে দেখে তারা টুনির সামনে উপস্থিত হয়। হে মিষ্টি পাখি, কে তুমি? তুমি এভাবে কাঁদছো কেন এই গভীর জঙ্গলে? বলো, তোমার কোনো ভয় নেই। আমি হলাম নাগদেবী আর ইনি হলেন নাগদেব। আমরা তোমার সাহায্য করতে পারি। বলো, কি হয়েছে? নাগদেবী, নাগদেবী, ওই দুষ্ট পরী আমার ছেলেকে ধরে নিয়ে চলে গেছে। টিয়াদির ছদ্মবেশে এসেছিল আমার বাড়িতে, আর আমার ছেলেকে নিয়ে চলে গেছে। আর টিয়াদি বলল, ও শুধু আমার ছেলেকেই না, এরকম অনেক পাখির বাচ্চাদেরও ধরে নিয়ে চলে গেছে ছদ্মবেশে এসে। তুমি আমার ছেলেকে আর সেই সব বাচ্চা পাখিগুলোকে উদ্ধার করো ওর কাছ থেকে। তুমি কি আমার সাহায্য করতে পারবে? অবশ্যই, চল তুই আমাদের সাথে, আমি নিয়ে যাচ্ছি তোকে তোর ছেলের কাছে। তুই আমার কাঁধে ওঠ, আমি তোকে নিয়ে যাচ্ছি। এরপর নাগদেবী আর নাগদেব টুনিকে নিয়ে সেই দুষ্টু পরীর ডেরায় উপস্থিত হয়। সেখানে গিয়ে তারা সেই বাচ্চা পাখিদের আটকা দেখে খুবই আশ্চর্য হয়ে যায়। নাগদেবী তার শক্তি দ্বারা সব বাচ্চাদের মুক্ত করে এবং তাদেরকে যখনই তারা নিয়ে ফিরবে সেই সময়ই তাদের সামনে উপস্থিত হয় সেই দুষ্টু পরী। কে তোরা? তোদের এত বড় সাহস? তোরা আমার শিকার আমার কাছ থেকে আমার ডেরায় এসে নিয়ে যাচ্ছিস? নাগদেবীর সাথে সেই দুষ্টু পরীর খানিকটা যুদ্ধ হয়, আর তারপর দুষ্টু পরী তার হার স্বীকার করে। নাগদেব তার শক্তি দ্বারা বুঝতে পারে যে সেই দুষ্টু পরী আগে একটি খুবই ভালো পরী ছিল, কিন্তু সে একটি অভিশাপের কারণে এই দুষ্টু পরীতে রূপান্তরিত হয়েছে। নাগদেব তার শক্তি দ্বারা সেই দুষ্টু পরীকে তার আগের রূপ ফিরিয়ে দেয়। ধন্যবাদ নাগদেবী, নাগদেব, আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য। আসলে আমি পরীর দেশের রাজার কন্যা ছিলাম, আর আমাকে একটি দুষ্টু রাক্ষস অভিশাপ দিয়ে এইভাবে দুষ্টু পরীতে রূপান্তরিত করেছি। তারপরে আমি সমস্ত খারাপ খারাপ পাপ কাজ করতে থাকি, আর আমি আরো এইভাবে খারাপ পরীতে পরিণত হই। ওই রাক্ষস আমাদের সাম্রাজ্য নিয়ে নিয়েছে, আমার বাবাকে মেরে ফেলেছে ও।
আমার মাকে বন্দি করে রেখেছে। কিন্তু আমি যেহেতু খারাপ পরিতে রূপান্তরিত হয়েছিলাম, সেই জন্য আমি কিছুই করতে পারছিলাম না। আমি এবার যাব, গিয়ে ওই রাক্ষসের কাছ থেকে আমার মাকে উদ্ধার করে নিয়ে আসবো। শোনো রাজকন্যাপুরী, তুমি একা নাও পারতে পারো ওই দুষ্ট রাক্ষসের সাথে, সেই জন্য আমরাও যাব তোমার সাথে তোমাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ নাগদেবী। টুনি, তুমি এইসব বাচ্চাগুলোকে নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দাও, আর তুমি তোমার ছেলেকে নিয়ে তোমার বাড়িতে ফিরে যাও। টুনি সেই সব বাচ্চা পাখিগুলোকে তাদের মায়েদের কাছে পৌঁছে দিয়ে সে তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যায়। ওদিকে নাগদেব আর নাগদেবী রাজকন্যাপুরীর সাথে তার রাজ্যে যায় এবং সেই রাক্ষসের সাথে যুদ্ধ করে রাক্ষসকে পরাজিত করে তার মাকে উদ্ধার করে এবং তার রাজ্য তাকে ফিরিয়ে দেয়। ধন্যবাদ আপনাদের নাগদেব আর নাগদেবী। আপনাদের সাহায্য ছাড়া হয়তো আমরা আমাদের রাজ্য আর আমার প্রাণ কখনোই ফিরে পেতাম না। অনেক ধন্যবাদ আপনাদের। নাগদেব আর নাগদেবী তাদের আশীর্বাদ করে ফিরে আসে আর রাজকন্যাপুরী সেখানে তাদের রাজত্ব নিয়ে খুবই সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে থাকে। আর এদিকে টুনি তার ছেলেকে নিয়ে খুব সুখে আনন্দে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই গল্পটিকে একটা লাইক করে দিও আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, আরও এরকম দারুণ দারুণ মজার গল্প দেখতে এই ডিএস ওয়ার্ল্ড কার্টুন টিভি বাংলা ইউটিউব চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দাও, যাতে যখনই আমি নতুন নতুন গল্প নিয়ে আসবো তখনই সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন সবার প্রথমে চলে আসবে তোমার কাছে। তাহলে চটপট বাংলার সেরা বেস্ট কার্টুন চ্যানেল ডিএস ওয়ার্ল্ড কার্টুন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে নাও আর এই গল্পটিকে লাইক এবং শেয়ার করতে ভুলো না কিন্তু। বন্ধুরা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি মজার গল্প নিয়ে। ধন্যবাদ।